হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবিস কিচেন। আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি। আপনাদের সঙ্গে কিন্তু আমি তেমনভাবে আমার ডেইলি লাইফের ব্লগগুলো শেয়ার করি না। তো ভাবলাম আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি, যেটা ছিল আমার বাবার বাড়িতে যাওয়া নিয়ে। আর এদিক দিয়ে বাবার বাড়িতে যেহেতু চলে যাব, তো ঘরের মধ্যে যা যা কাজকর্ম আছে সেগুলো একটু সেরে নিলাম। আবার গাছের মধ্যেও কিন্তু পানি দিয়ে নিলাম, কারণ আমি যখন বাবার বাড়ি থেকে আসি না, আমার গাছগুলো একেবারে আমাকে ছাড়া যেন রুক্ষ হয়ে পড়ে। তো রেডি টেডি হয়ে এরপরে আমি রওনা দিয়ে দিলাম। আসলে বাবার বাড়িতে যাওয়া নিয়ে আমার তেমন একটা ঝামেলা হয় না। একটু বাসা থেকে বের হয়ে সিএনজিতে উঠলেই মাত্র 30 মিনিটের রাস্তা। আর আমার সঙ্গী হিসেবে তো আমার সঙ্গে আমার বিড়ালটা আছে। যেতে যেতে আমার বাবার বাড়িতে যে রাস্তাগুলো পড়ে না, আমার কেমন যেন শান্তি শান্তি লাগে। আর মেয়েদের কাছে না বাবার বাড়িতে যাওয়ার অনুমতিটা যদি পাওয়া যায়, তাহলে বলতে গেলে আগের দিন রাতে ঘুম হয় না। কখন সকাল হবে, কখন বাবার বাড়িতে যেতে পারবো, ওই সময়টা যেন শেষই হতে চায় না। তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নিয়ে এর মধ্যেই রওনা দিয়ে দিই। আর আমার তেমন একটা জোর ঝামেলা হয় না বলতে, বাবার বাড়ি যেহেতু কাছেই, আমার প্রায় সময় আসা হয়। তারপরেও না মন মানে না, মানে পরিবার থেকে দূরে থাকলে না পরিবারের সবাইকে খুব বেশি মিস করি। এছাড়াও অনেক অনেক পাবলিক তো আছে, বিশেষ করে আত্মীয় স্বজন যারা, তাদের কথা হচ্ছে মেয়ে কেন বাবার বাড়িতে এত ঘন ঘন আসবে এবং বাবার বাড়িতে এসে কেন থাকবে। আমার কথা হচ্ছে আমার বাবার বাড়িতে আমি যাই, তা নিয়ে পাবলিকদের এত মাতামাতির তো কোনো প্রয়োজন নেই। এছাড়াও এদিক দিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমি আমার বাবার বাড়ি বরাবর চলে আসলাম। এই গলিটাতে ঢুকলেই তো আমার অন্য রকমের একটা শান্তি ফিল হয়। যাই হোক, চলে আসলাম বাসার মধ্যে। এরপরে আমার শান্তির নীড় যেটাকে বলে, এখানে আমার খাও দাও ঘুম দাও, একদম শান্তি। যেটা আমার পরিবারের সাথে আমার রুম আমাকে ছাড়া যেন শূন্য শূন্য অনুভব হয়। যাই হোক, আপনাদের কাছে আমার আজকের এই ডেইলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।